এখন এই মুহূর্তে আল্লাহরে সাক্ষী রেখে তোরে আমি তালাক। এক তালাক, না, দুই তালাক, তিন তালাক। দেখো, হিল্লা বিয়ে ছাড়া তোমার স্ত্রীকে ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। ইল্লা বিয়ের লাইগা একটা বর খুঁজে পাইলাম না। এই দুনিয়া কি একজন মানুষ নাই যে আমার বউরে বিয়ে করবো? আছে। ও মা, এদিকে আমি আমার রুমে আমার খাটের মধ্যে শুয়ে রয়েছি, আর ওদিকে ওদিকে আমার বউ আরেক বেটার লোকে বাসন করতেছে। মা, এর জন্যই বলে ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। আজ যে ঘটনাটা ঘটছে তা তোর বদমেজাজের ফল। কিছু মানুষ ভাগ্য চক্রে দ্বিতীয় বিয়ে নিয়েও স্বপ্ন দেখে, অথচ আমি জীবনের এমন এক দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছে আমি একটা খেলার পুতুল, আজ এ খেলছে তো কালো। তোর বউয়ের নতুন জামাই তারে যেভাবে রাখছে, তোর বউ নাকি দিনে 4 বার গোসল করে। রোজে, আপনি আপনি এই বাড়িতে কেন আসছেন? আমি কেন আসছি মানে? আমি তোরে নিতে আইছি। এখন চল, চল আমার লোকে। আমি তো আপনার সাথে কোথাও যাব না। আমার লোকে যাবি না মানে? আমি যে সুন্দর করে সংসার করছি আপনার ভাল লাগতেছে না? সহ্য হচ্ছে না? তুই আসলে কোনোদিন মানুষ হবি না, অমানুষ অমানুষই থাকবি। বের হ এখান থেকে। তোমার ভালোবাসার ফসল আমার পেটে। মানে মানে আমি আমি বাবা হচ্ছি? হ্যাঁ। কি বলো তুমি? এটা আমাকে আগে বলবো না? ও মাই গড, আমি তার মানে আমারই বাবা হওয়ার যোগ্যতা নাই, আর সেই দোষ আমি রোজির উপর চাপাই দিছি এতদিন। আসলে আমার মতো একটা অকর্মা, তার মতো মেয়ে ডিজার্ভই করি না।